রমিল ছিল এক ছোট্ট গ্রামের ছেলে। সে পঞ্চম শ্রেণীতে পড়ত। পড়াশোনায় সে বেশ আগ্রহী ছিল। প্রতিদিন ভোরে উঠে বইয়ের ব্যাগ গুছিয়ে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিত। কিন্তু একটা সমস্যা ছিল, তার ছাতা ছিল না। বর্ষা এলেই রমিলের দুশ্চিন্তা শুরু হতো। স্কুলটা একটু দূরে ছিল, আর বৃষ্টি হলে ভিজে ভিজে যাওয়া কষ্টের ছিল। মা সব সময় বলতেন, বাবা, যদি বৃষ্টি নামে তুই একটু সাবধানে যাবি। কিন্তু ছাতা ছাড়া সাবধানে যাওয়াও যে মুশকিল। একদিন সকালবেলা আকাশ মেঘে ঢাকা। হালকা বৃষ্টি পড়ছে। রমিল জানালার পাশে বসে মন খারাপ করে বাইরে তাকিয়েছিল। হঠাৎ একটা রঙিন আলোর ঝলক দেখা গেল। সেই আলোয় মাঠের মাঝে একটা ছাতা পড়ে থাকতে দেখা গেল। ছাতাটি ছিল একেবারে নতুন, চকচকে আর রংধনুর মতো রঙিন। রমিল ছুটে গিয়ে ছাতাটি তুলতেই আশ্চর্য ব্যাপার ঘটে গেল। ছাতাটি নিজে থেকেই খুলে গেল, আর ভেতর থেকে একটি মিষ্টি কণ্ঠস্বর ভেসে এল। রমিল, আমি জাদুর ছাতা। আমি এসেছি তোমার সাহায্য করতে। রমিল অবাক হয়ে বলল, তুমি কথা বলো? ছাতাটি হেসে বলল, হ্যাঁ, এখন থেকে তুমি আর কখনো স্কুল মিস করবে না। আমার সাহায্যে তুমি যেকোনো বৃষ্টির মধ্যেও আরামে স্কুলে যেতে পারবে। পরদিন আবার বৃষ্টি নেমেছিল। সবাই ভাবছিল রমিল আজও আসবে না। কিন্তু ঠিক ক্লাস শুরুর আগে আকাশ থেকে ধীরে ধীরে রমিল নেমে এলো। ছাতাটি তাকে উড়িয়ে স্কুলে পৌঁছে দিয়েছে। বন্ধুরা তাকিয়ে থাকল বিস্ময়ে। কেউ কেউ হাততালি দিচ্ছে, কেউ আবার ছুঁয়ে দেখতে চাইছে ছাতাটিকে। শিক্ষকও অবাক হয়ে গেলেন, কিন্তু হেসে বললেন, দেখছ তো, ইচ্ছা থাকলে উপায় আসে। কিন্তু রমিল বুঝে গেল, এই জাদুর ছাতা শুধু নিজের জন্য ব্যবহার করা ঠিক না। পরদিন তার কিছু বন্ধু স্কুলে আসতে পারেনি বৃষ্টির জন্য। রমিল ছাতাকে বলল, আমার বন্ধুরাও যেন স্কুলে আসতে পারে। তুমি কি তাদেরও আনতে পারো? জাদুর ছাতা হেসে বলল, যখন তুমি অন্যদের উপকার করতে চাও, তখনই আমি সত্যিকারের জাদু দেখাই। হঠাৎ ছাতাটি বড় হয়ে গেল, অনেক বড়। সেই ছাতার নিচে দাঁড়িয়ে গ্রামের আরও কয়েকজন শিশু একসাথে স্কুলে চলে এল। এরপর থেকে আর কেউ স্কুল মিস করত না। রমিল আর তার জাদুর ছাতা হয়ে উঠল গ্রামের সবার প্রিয়। আর রমিল শিখল, ভালো কিছু একা ভোগ না করে সবাইকে নিয়ে ভাগ করে নিলেই সেটাই সত্যিকারের জাদু।